প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আজ প্রথমবারের মতো সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার হাত ধরেই শুরু হতে যাচ্ছে নতুন প্রজন্মের জন্য বিশেষ ক্রীড়া উদ্যোগ নতুন করে স্পোর্টস। পাশাপাশি উদ্বোধন করবেন বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের। শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। এরপর প্রধানমন্ত্রী সুফি সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করবেন। পরে সেখান থেকে সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। এছাড়া বাসিয়া খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবে। সবশেষে দলীয় এক সভায় যোগ দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। সিলেটে সুফি সাধক হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের সামনে আছেন সহকর্মী শফিকুল হক। প্রধানমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি। শফিকুল, কখন পৌঁছবেন প্রধানমন্ত্রী? আজ সিলেটে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পর্কে আমাদের জানান। বলছিলেন যে আজকে দিনভর একটি অনেক বড় কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে আসছেন এবং এরই মধ্যে সিলেটের যেই ধরনের প্রস্তুতি নেওয়া আমরা যে অবস্থা দেখেছি সব ধরনের প্রস্তুতি এর মধ্যে সম্পন্ন হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারের ঠিক সামনে এবং সিলেটে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি এই শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। একটু আপনাকে একটি বিষয় বলে রাখি যে গতকাল রাত থেকেই কিন্তু টানা বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে সেই বৃষ্টিতে সকাল থেকে যে অবস্থা সেই বৃষ্টির পরিমাণ আরো বেড়েছে। তবে তার আগমনকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যেটি সিলেটবাসী এই সিলেটের স্থানীয় যারা বাসিন্দা রয়েছে তাদের মধ্যে কিন্তু একটি উৎসব মুখর পরিবেশ এবং একটি প্রাণ চাঞ্চল্য আমরা লক্ষ্য করছি। সেটি এই বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা রাস্তার দুপাশে যেই সব জায়গায় শেড রয়েছে সেসব জায়গায় স্থানীয় যারা সাধারণ মানুষ তারা এখানে অবস্থান নিয়েছেন। একটু আপনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের যে কর্মসূচি সে সম্পর্কে একটু বলতে চাচ্ছি। তিনি এরই মধ্যে আমরা যতদূর খবর পেয়েছি সকাল 10টা নাগাদ তার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। হয়তো তিনি এরই মধ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে গিয়েছেন। তবে সেই খবরটি হয়তো আমরা একটু পরেই আপনাদেরকে দিতে পারবো। এরপরে সেই বিমানবন্দর থেকে সরাসরি প্রধানমন্ত্রী আসবেন হজরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর মাজারে এবং রীতি অনুযায়ী আপনি জানেন যে এখানে বাংলাদেশের রাজনীতিতে এই মাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সিলেটে আসার পরে আসলে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে যারাই আসেন এখানে তার মাজার জিয়ারত করে তার কর্মসূচিটি শুরু করেন এবং এর পরবর্তীতে আমরা যেটি জানতে পেরেছি সিলেটের সিটি কর্পোরেশনের যে জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী এবং সেখানে আরও একটি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন তিনি ঘোষণা করবেন। পরবর্তীতে সেখানে একটি সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে। একই সাথে সেই সুধী সমাবেশ শেষ করে সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল পুনর্খননের যে কর্মসূচি সেটি উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী এবং সেটি সময় নির্ধারণ করা হয়েছে দুপুর 12টায় এবং সেখান থেকে খাল খননের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী সার্কিট হাউসে আসবেন এবং আজকের এই সিলেট সফরের যেই মূল যেই প্রোগ্রামটি নির্ধারণ করা হয়েছে সিলেটের জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতার উদ্বোধন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী এবং সেটি শেষ করার পরে সেখান থেকে একটি দলীয় মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সবশেষ সেই কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে এখান থেকে রওনা করবেন। তো আজকে একটি দিনভর ব্যস্ত কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী সিলেটে আসছেন এবং আমরা রয়েছি এখানে। তিনি সিলেটে এখানে আসা মাত্রই আমরা আপনার মাধ্যমে দর্শকদের আরো বিস্তারিত এখান থেকে জানার চেষ্টা করবো। শফিকুল হক, আমরাও আপনার মাধ্যমে দর্শকদের আপডেট জানাবো। নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। আজ সিলেটে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সিলেটে প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য দিচ্ছিলেন শফিকুল হক।